Hey guys, welcome to Joy of Little Things. আমি পৌর্ণমি আর আজকে 22শে ফেব্রুয়ারি আর আমরা শুরু করতে চলেছি আমাদের রোড ট্রিপ টু কেওনঝড়। তো ঘড়িতে বাজে এখন 4:05। এখন আমরা নিচে যাব আর তোমাদের সাথে দেখা হচ্ছে রাস্তায়। ঘড়িতে বাজে 4:08 আর আমাদের ডেস্টিনেশন দেখাচ্ছে 3 hours 43 minutes, কারণ আমাদের ফার্স্ট স্টপ দেওয়া রয়েছে ভিক্সন ধাবায়। তো কন্নুজিকে নমস্কার করে চলো, লেটস স্টার্ট আওয়ার জার্নি। Excited? Very much. Good morning, everybody. চলো, Let's start with our journey. 4:28 20 মিনিটে আমরা চলে এলাম ফার্স্ট টোলে, রাজচন্দ্রপুর টোল প্লাজা। বাবা আছে তো যা ফাঁকা, একদম ফার্স্টে ঢুকে গেলাম। টোলে ঢোকাটা একটা লটারির মতো, কোন লাইনে ঢুকবো তারপরে সেটা কত তাড়াতাড়ি এগোবে আরেকটাই ব্যাপার। সকাল সকাল বলে একেবারে ক্রস করে গেলাম টোল। এবার আরোই মনে হচ্ছে যেন ঘুরতে যাচ্ছি। মাই গুডনেস, কালকে রাত্রের টেম্পারেচার দেখো আমি ভাবিনি যে সকালে এরকম ফগ হতে পারে। কোনো টিপস দিতে চাও? টিপস এটাই যে কখনো হাই বিমে ফগের মধ্যে চালাবেন না। আমি অফকোর্স যারা চালান তারা জানেন, তাহলে লাইটটা ডিসপার্স করে যায়, দেখাটা অসুবিধা হয়। সবসময় লো বিমে চালাবেন যাতে ক্লিয়ারের ভিশনটা থাকে। আর হ্যাজার্ড লাইট চালিয়ে তো সবাই জানে ব্যাপারটা যে হাইওয়েতে হ্যাজার্ড লাইট চালিয়ে ড্রাইভিংটা উচিত নয়, বাট এইসব ক্ষেত্রে কি হয় কি হ্যাজার্ড লাইটটার জন্য আপনার পিছনের লোক বা সামনের লোক আইডেন্টিফাই করতে পারে। আর যেহেতু একটা রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন যেখানে সবাই হ্যাজার্ড লাইট জ্বালিয়ে যাচ্ছেন, তো ইটস বেটার তো সেম ওয়েটাতে ফলো করা। জাস্ট জিরো ভিজিবিলিটি। কোন এরিয়া গো? খড়গপুরে ঢোকার আগে। মাই গুডনেস, একটা ছোট্ট ওয়াশরুম ব্রেকের জন্য আমরা এই ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্পটা একটু দাঁড়ালাম। খড়গপুর এরিয়ার ওই জায়গাটা বেশ ক্রস করেই তো সাথে আমি তারপরে ভাবলাম যে একটা চা ব্রেকও হয়ে যাক। ওই গরম জল এনেছিলাম আর টি ব্যাগ এনেছিলাম, তো ওটা দিয়ে চা করে একটা টি ব্রেক। আর এরপরে আমাদের স্টপ হবে ভিক্সন ধাবা। তো বেসিক্যালি আমরা সানাঘাগরা নেচার ক্যাম্পের জন্য আজকে বেরিয়েছি কলকাতা থেকে। তো আমাদের মেন ইচ্ছে ছিল ফার্স্ট পয়েন্টটা ভিক্সন ধাবা দেওয়ার, বাট মাথায় ছিল যে একটা স্ট্রেচ এতটা যাওয়া যাবে না, হয়তো একটা কোথাও মানে খড়গপুর এরিয়াতে দাঁড়াবো বা কিছু, বাট এত ফগ ছিল আজকে খড়গপুরের ওখানে তো দাঁড়াইনি। তো তারপরে ভাবলাম যে হয়তো ডাইরেক্ট ভিক্সনেই দাঁড়াতে হবে, বাট লাকিলি এই পেট্রোল পাম্পটা দেখে আমরা একটা ব্রেকের জন্য দাঁড়ালাম। আর তারপরে ভিক্সন ধাবার থেকে বেরিয়ে আই থিঙ্ক স্নিগ্ধর তেল ভরার একটা প্ল্যানিং আছে ওই ঝাড়খণ্ড এরিয়াতে, যেহেতু ওখানে রেটটা পেট্রোলের আমাদের কলকাতার থেকে কম। আর তারপর আমরা দাঁড়াবো হচ্ছে মা দুয়ার্সিনী টেম্পলের ওখানে নমস্কার করে, তারপরে আমরা আবার আমাদের ডেস্টিনেশনের জন্য এগিয়ে যাব। এসে গেছি ভিক্সন ধাবাতে একটু পেট পুজো করতে, আমাদের নেক্সট স্টপ। আর আকাশটা আমি জানি না তোমরা দেখতে কি সুন্দর লাগছে, দেখো জাস্ট দারুণ না? জাস্ট অসম। একটা সুন্দর সকাল, বেশ ভালো লাগছে। জাস্ট 2 মিনিট আগে জানো এখান থেকে ঢুকছিলাম, 2-4 ফোঁটা বৃষ্টিও পড়লো। আবার এখন দেখো পুরো একদম বিউটিফুল সানি একটা অ্যাটমসফিয়ার। জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছে। আর ওই দিকটায় তোমার টয়লেটস আছে, জেন্টস টয়লেট অ্যান্ড লেডিস টয়লেট। তো এখন তো সকাল 8টা বাজে। তো আমরা এই তো ব্রেকফাস্ট করতে ঢুকলাম যেমনটা তোমাদের বললাম, কিন্তু ওদের সাথে কথা বলে বুঝলাম যে জাস্ট ওরা খুলেছে, তো সেরকম কোনো বেশি অপশানস নেই। আর যেহেতু মানে আমরা প্রথমেই এলাম, তো ওরা কোনো ননভেজও সার্ভ করতে চাইছে না, যে এগ টোস্ট বা কিছু। তো এই মোমেন্টে হচ্ছে শুধু বাটার টোস্ট আর পুরি সবজি এগুলো অ্যাভেলেবেল আছে। তো স্নিগ্ধ এক প্লেট পুরি সবজি অর্ডার দিল আর আমি বাটার টোস্ট। তো তোমরা এটা মাথায় রাখো, ইনকেস তোমরা সকালের দিকে আসছো আর তোমরা ভাবছো ভিক্সন ধাবাতে দাঁড়াবে, তো যদি একদম খুব সকাল সকাল আসো, আমার এক্সপিরিয়েন্স থেকে যা বুঝলাম যে মানে এত সকালে জাস্ট খুলেছে বলে খুব বেশি অপশনস কিন্তু খাওয়ার জন্য তোমরা পাবে না।
যে এসে গেছে আমাদের ব্রেড টোস্ট আর এই যে পুরি সবজি। লিমিটেড অপশনস। হ্যাঁ, সকালে জাস্ট খুলেছে বলে অপশনস বলে দিয়েছি, কিন্তু ওদের এখানে লেখা আছে যে 6টা থেকে খোলে, বাট সব মেনুজ অ্যাভেলেবেল নেই, সেই ভেবেই আসবেন। হ্যাঁ, কিন্তু ভেবে এসেছিলাম যে মশলা ধোসা খাবো, আলটিমেটলি পুরিতেই থাকতে হচ্ছে। আর আমি ভেবেছিলাম একটা এগ টোস্ট হবে, বাট কম্প্রোমাইজিং উইথ দ্য বাটার টোস্ট। তাহলে খেয়ে নিই, আর তারপরে আমাদের পাশের পেট্রোল পাম্পটা থেকেই পেট্রোল ভরাবে, তাই তো? কতটা পেট্রোল ভরিয়ে এনেছিলে? ভরেছিলাম 12 লিটার 13 লিটারের মতন ভরেছিলাম। আচ্ছা, এখন কি ফুল ট্যাঙ্ক করে নেবে, যেহেতু তোমার ওয়েস্ট বেঙ্গলের থেকে রেট কম? হ্যাঁ, এবার ফুল ট্যাঙ্ক করলে যতক্ষণ থাকবে তারপর তো ভরতেই হবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে খেয়ে নিই আর দেখা হচ্ছে। কারণ উড়িষ্যার দিকে যেটা আমি দেখলাম, ওই এরিয়া চত্বরটায় পেট্রোল পাম্প কম, তো যদি ওইদিকে যখনই যাবেন চেষ্টা করবেন এখান থেকে ভরে নিয়ে যাওয়া ফুল ট্যাঙ্কি, তারপর ওখানে যেটা লাগবে সেটা আগে থাকতে হাতে থাকতে বুঝে আগে থেকে ফিল করে নেবেন। কারণ অনেকের এটা সমস্যা হয়েছে যে পরে আর পেট্রোল পাম্প পাচ্ছে না, সেই ক্ষেত্রে রিস্ক হয়ে যায়। তো চেষ্টা করবেন যে থাকতে থাকতেই ভরে নিন, মানে এই স্টপের পর থেকে মোটামুটি নিজেকে একটু যতটা রিফিল করে। হ্যাঁ, এখন যদি আপনি ফুল ট্যাঙ্ক করে নেন তাহলে মোটামুটি চলে যাবে। তারপর ঘুরতে গেলে তো ওখানে লাগবেই, তখন মানে যদি কোনো চোখের পড়ে যে কোনো পেট্রোল পাম্প, তখনই আবার রিফিলটা করে নেওয়া নিলে কি রিস্ক কম থাকে। হ্যাঁ, ঠিক আছে, খেয়ে নিই তাহলে। আর এরপরে আমরা তো যাবো দোয়ার্শিনী টেম্পলে, দেখা হচ্ছে তারপরে। একটা ট্রাক উল্টে গেছিল বলে এতটা জ্যাম, একটা দিক করে ছাড়ছে। মা দোয়ার্শিনী টেম্পল তো দেখাচ্ছে 4 মিনিট 700 মিটার, জানি না দাঁড়াতে পারবো কি। এই যে সামনে মা দোয়ার্শিনী টেম্পল, মনে হচ্ছে দর্শনটা হয়ে যাবে। বেসিক্যালি মা দোয়ার্শিনী টেম্পলটা তোমাদের নেমে আর দেখাতে পারলাম না, এখানে প্রচুর বাদরের উৎপাত, তার সঙ্গে লরি। তো সেইটা মেন্টালি প্রিপেয়ার হয়ে আসবে যে এই রাস্তা উঠলে কিছু লরি ফরি পাবে, তো সেই রকম ভাবেই। আর লরির মাঝখানে ওভারটেক করতে তো একদমই যেও না। আর নেক্সট হচ্ছে, যখন দোয়ার্শিনী টেম্পলে যদি তোমরা দর্শন করতে নামো, ফোন, চশমা বা হোয়াট এভার তোমাদের বিলঙ্গিংস থাকে, ভীষণ সাবধান। আমাকেই দুটো বাদর রাস্তাটা সুন্দর, সেটা দেখিয়ে নাও। আমাকে দুটো বাদর মিলে আমার পায়ে প্যান্টটা টানতে যাচ্ছিল। আর মিনওয়েল তোমাদের একটু রাস্তাটা দেখিয়ে নিই, এনজয় করো। আরেকটা চা ব্রেক, বাড়ির বানানো গরম জল আর চা পাতা দিয়ে। তো সুন্দর জায়গাটা, দারুণ।
সানাঘাগরা নেচার ক্যাম্পে ঢুকে গেছি। হিউজ এরিয়া। আমাদের কটেজ নাম্বার সম্ভবত 1। তোমাদের রুমটা দেখিয়ে দিই। একটা হিউজ রুম, এইদিকে বিছানা, ওইদিকে ওয়াশরুম আছে, আর এটা একটা আয়না, সোফা, আর এই যে বারান্দা। এখানে সবথেকে বেস্ট আমার লেগেছে এই দোলনাটা, হেব্বি বেশ। সানাঘাগরা নেচার ক্যাম্প। এখানে একটা অ্যাক্টিভিটি চার্ট আছে, তোমরা দেখতে পারো। এটা কি আছে? ও, যেগুলো কাছাকাছি মনে হয় সাইট সিইং এর জায়গা। চলো। হ্যাঁ, আমারও খিদে পাচ্ছে। প্রপার্টিটা সুন্দর, এইটা চালু হয়নি এখনো, যেহেতু না, তাই জন্য মেইনটেইনড অতটা নেই। হ্যাঁ, আর লোকজনও খুব একটা বেশি নেই এই সময়। আমরা ছাড়া আর একটাই খালি। আর আমি জানি না যে উইকেন্ডসে হয় কি না, আজকে তো থার্সডে। যাই হোক, বাট এমনি ফার্স্ট অ্যাপিয়ারেন্সে ভালোই লাগছে, তাই না? জায়গাটা খুব সুন্দর, সুদি বিচ, আর এই নেচারের মাঝে তো বেশ ভালো লাগছে, সাজানো ভালো লাগছে। এটা হলো ডাইনিং এরিয়ার জায়গাটা। সরি বন্ধুরা, খাওয়া শুরু করে দিলাম। খাবারে আছে ভাত, একটা ভাজা, মিক্সড ভেজ, ডাল, স্যালাড, চিকেন। লাঞ্চ ফাঞ্চ কমপ্লিট করে আমরা রেডি হয়ে এখন যাচ্ছি সানাঘাগরা ওয়াটারফলের দিকে। এখন কটা বাজে? এখন 2:45 বাজে। তো আশা করি 2 পয়েন্ট হয়ে যাবে, সানাঘাগরা ওয়াটারফল আর বড়া ঘাগরা ঘন্টা। তো দেখি, চলো। এই যে সানাঘাগরা ওয়াটারফলের দিকে আমরা যাচ্ছি। গেটটা সামনে, এখান থেকে এন্ট্রি করব। টিকিট কাউন্টার। তো এই দেখো, এন্ট্রি ফি আমাদের এখানে রেখেছিল 20 রুপিস পার পারসন, আর 4 হুইলারের জন্য 50 রুপিস, তো টোটাল 90 রুপিস। এই সানাঘাগরার ওয়াটার বডিটা, যেটাতে বোটিং করে সবাই। আর এই যে আমরা উঠছি ফর দ্য ওয়াটারফল। জানি না কতটা সিঁড়ি আছে। অলমোস্ট ওয়াটারফলের কাছে এসে গেছি। এই যে দেখতেই পাচ্ছ দূরে, সামনে থেকে তোমাদের ভিউটা গিয়ে দেখে দিচ্ছি। ফেব্রুয়ারি হিসাবে ভালোই জল আছে, যা দেখে মনে হচ্ছে। আছে ফেব্রুয়ারি মান্থ হিসাবে আমি এক্সপেক্ট করেছিলাম হয়তো আরও কম জল থাকবে, বাট বেশ ভালোই লাগছে। কেমন লাগছে? কেমন লাগছে? কেমন লাগছে? দারুণ দারুণ দারুণ, ভালোই লাগছে বলো। শীতকালে এসে এতটা জল পাবো আশা করিনি। হ্যাঁ, ওটাই। সানাঘাগরা কমপ্লিট করে প্ল্যান মাফিক এখন যাচ্ছি আমরা বড়া ঘাগরা দেখতে। তো এখানে দেখাচ্ছে 5 মিনিটস।
আস্তে আস্তেই যাচ্ছি, রাস্তাটাকে মজা এনজয় করতে করতে। হাতে টাইমে হাতে টাইম আছে। পড়ন্ত বিকেলের একটা মানে লাইট এফেক্টে ব্যাপারটা যেন আরো এনহ্যান্স হয়ে গেছে, তাই না? আমরা ঢুকছি হলো বড়া ঘাগরা ওয়াটারফলে। এই যে বড়া ঘাগরা ওয়াটারফল, বেশ সুন্দর জায়গাটার অ্যাম্বিয়েন্স এন্ড এভরিথিং মিলে বেশ ভালো লাগবে। মানে ফেব্রুয়ারি মাসের এন্ডে এসে এরকম সুন্দর জায়গাগুলো পাবো। দারুণ, বলো। তো বেসিক্যালি আমরা বড়া ঘাগরা ওয়াটারফল দেখে তারপরে বড়া ঘাগরা ড্যাম দেখতে আসি, যেখানে নিচে গাড়ি পার্ক করে সিঁড়ি দিয়ে উপরে আসতে হয়। অ্যাম্বিয়েন্সটা অসাধারণ ছিল। বেসিক্যালি বোধহয় সানসেট হচ্ছিল বলে আরও বেশি ভালো লাগছিল। তো তোমরা একটা ছোট্ট টাইম ল্যাপস এনজয় করে নাও, আর যদি বড়া ঘাগরা ড্যামের দিকে আসো তো সানসেটটাই এনজয় করতে এসো। সাইট সিইং ডান। এখন যাবো হোটেলে। সেই সকাল 3টের সময় উঠেছি, 3 ঘন্টা ঘুম। এখন হচ্ছে এবার বিকেলটা ফুল রিল্যাক্স, খাও দাও আর রিল্যাক্স করো। তো হাই গাইস, তো লাস্ট যেরকমটা দেখলে তোমরা, তো আমাদের সাইট সিইং করে আমরা রুমে এসেছিলাম, দিয়ে তারপরে তো ফ্রেশ ট্রেশ হয়ে এত টায়ার্ড হয়ে গেছিলাম যে আর ভিডিও করা হয়নি। তো মাঝখানে 7টার সময় ওরা আমাদের স্ন্যাক্স দেয়, পকোড়া আর মিল্ক টি। এবার মিল্ক টি না ব্ল্যাক টি সেটা মানে তোমাদের প্রেফারেন্সের ওপর, যা বলবে সেটা ওরা দিয়ে দেবে। আর ডিনার আমরা 9:30-তে করলাম, সেখানেও অপশান আছে রুটি, ভাত, ডিম, চিকেন, এগুলো আমাদের জন্য ছিল। তোমাদের ওরা যা বলবে তার মধ্যে তোমরা সিলেক্ট করলে সেটা পেয়ে যাবে। তো এইভাবেই আমাদের কলকাতা টু সানাঘাগরা ডে 1 রোড ট্রিপ কামস টু অ্যান এন্ড। তোমাদের কীরকম লাগলো সেটা জানিও, আর তোমাদের যদি কিছু জানার থাকে তো প্লিজ ড্রপ ইন ইউর কোয়েশ্চেন্স ইন দ্য কমেন্ট সেকশন বিলো। আর যদি আমাদের জার্নিটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু জয় অফ লিটল থিংস। কাল দেখা হচ্ছে উইথ আ নিউ ডে, আ নিউ ভ্লগ আর উইথ আ নিউ জার্নি। স্টে টিউনড। সো গুড নাইট, বাই।